ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। গতকালকের ভিডিওটার অনেকটা অংশ জানো তো ডিলিট করে ফেলেছিলাম, আর স্টার্টিং থেকে অনেকটা সুন্দর অংশ ছিল। খুব খারাপ লাগে ভিডিও যদি রেকর্ড করি, এডিট করি, তারপর ডিলিট হয়ে যায় ভুলবশত। তো যাই হোক, চলো এখন কিন্তু সোনামাকে আমি স্নান করাবো, দুপুর হয়ে গেছে, আর ওকে খাইয়ে দিলাম। আজকে মা হচ্ছে দুধ রেখেছিল, মানে যে সমস্ত আমাদের গ্রামে আর কি কিছু কিছু বাড়িতে গরু আছে, তো তারা গরু পালন মানে বাড়ির তাদের আর কি গরুর দুধ তারা খেতে পারে। তো সেরকম আমাদেরও যদি প্রয়োজন পড়ে সেই সমস্ত বাড়ির থেকে একদম টাটকা গরুর দুধ কিনে আনা হয়। তো জানি না মা কিছু রেসিপি করবে জন্য নাকি এমনি আম দুধ খাওয়ার জন্যও হতে পারে, কারণ এখন আমের সিজন, আম দুধ ভাত খাওয়ার জন্যও হতে পারে। তো তাই কিন্তু সোনামাকে আজকে দুধ দিয়ে সুজি করে দিয়েছি। ওকে দুধটা খুব একটা বেশি খাওয়াই না গরুর দুধটা, তাহলে ওর একটু দেখি পেটটা ফুলে ফুলে থাকে, পেটটা একটু সমস্যাই হয়। তো হঠাৎ করে এক আধ দিন খাওয়ানো যেতেই পারে। তো চলো এখন মেয়েকে স্নান করাবো, স্নান টান করে 1 ঘন্টা পরে সোনামাকে ভাত খাওয়াবো। আজকে হচ্ছে চিকেন রান্না হয়েছে, তো একদম গরম গরম, একটু পাতলা পাতলা, বেশি একটা কষা কষা না। আর সোনামার এই পিসটা ভীষণ প্রিয়, তাই দেখো ওর ঠাম্মি দিয়ে গেল। আর এটা কি বলতো, মাংসের হচ্ছে গলা, এইটা বলতো কি ভীষণ সফট হয় মাংসটা, তো সেই জন্য কিন্তু মেয়ে খেতে পারে। আর শুধুমাত্র মাংসের মধ্যে এইটাই খায় আমি দেখেছি, তাছাড়া অন্য মাংসগুলো একটু হলেও ছিবড়ো ছিবড়ো টাইপের হয়। তো এটা খেতে পারে, খাওয়া শিখেছে, তাই কিন্তু ওকে এটাই দেই। আর সোনামাকে মাংস টাংস হয়ে গেছে বাবা, আর ওটার মধ্যে কিন্তু লবণ আছে, খুব দুষ্টুমি করে, জল যেখানে রাখা থাকে ও সেখানে চলে যায়। আর হচ্ছে সোনামা মাছ বেশি ভালো খায়, যে কোনো মাছটাই বেশি ভালো খায় মাংসের থেকে, শুধুমাত্র কখনো মানে মাংস খুবই কম খায়। তো মাংসের হচ্ছে ওই যে বললাম ওই গলাটাই ওকে মাঝে সাঝে দিই আর কি। এখন দেখো মেয়ের স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। ভাত সঙ্গে রয়েছে মাংসের ঝোল, এখনো গরম গরম রয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমিও খেয়ে নেবো। চলো। ও মা কি রান্না করেছো তুমি? কই মাম কই দেখি। ও এই যে মাম তো তোলো, মাম চামচে তুলে খাওয়াও বাবাকে একটু মাম খাই দাও। হ্যাঁ নাও। ওয়াও, টেস্ট হয়েছে না? ও দারুণ টেস্ট হয়েছে। বাবা খেয়েছে তো, বাবার পেট ভরে গেছে, এবার আমাকে দাও, আমি খাবো। শুভ সন্ধ্যা। আর সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার সোনামা এখন কি খাবে জানো? আমি সোনামার জন্য এখন একটা স্পেশাল খাবার রান্না করব অনেক দিন পরে, শুধুমাত্র মাম্মারই জন্য। আমি এখন খুশি হয়েছে শুনে। আমি এখন সোনামাকে কি বানিয়ে খাওয়াবো জানো? পাস্তা। ও মা, তুমি পাস্তা খাবে? পাস্তা খাবে না? সুন্দর টেস্টি পাস্তা রান্না করব তোমার জন্য। হ্যাঁ, তুমি কেমন করে খাবে পাস্তা? আর এই আংটিটা কার? আংটিটা কার? পরি দাও মাকে, পরি দাও। আই বাবা যেও না, পরি দাও মা মাকে। আচ্ছা যাই হোক, চলো, এরা হচ্ছে সব বাবা ভক্ত আর কি। তো চলো আমরা এখন যাব একটু পাশের দোকানে, কারণ ডিম নেই ঘরে, আর সোনামাকে পাস্তাটা ডিম দিয়েই বানিয়ে দেব, তার জন্য ডিম নিয়ে আসতে যাব। আর পাশাপাশি যদি কিছু মনে হয় কিনে আনা তাহলে সেটাও কিনবো। চলো। কি নিয়েছো তুমি? এটা কি? এটা নাকি? তাই ও সেই দোকানে আসলে সেই খেলনা, সেই এক ধরনের জিনিস আছে চোখের মতন, সেইটা দেখে খালি নিতে যায়, আর ওটাকে বলে ভূত, বড় বড় চোখ, ওটার জন্য বলে ভূত। এটা কি কালার এসেছে? এটা আলাদা স্টারের মতন, দেখো। হবে না না, দেখো এটা কখনো খাইনি, ওই জন্য এটা নিলাম। আর 3টে ডিম দিবা নাকি? কি মা? ডিম আর দুটো নাও, বাঁচতে হবে সবজির সাথে, আলুর সাথে। তাহলে 5টা দাও। আমি একটু বাজারে যাবো, ওই সবজি নিয়ে আসি। আলু আছে না বাড়িতে? এটা কে খাবে? কোন বেবি? বেবি কেন বলো? আমি। হ্যাঁ আমি বলতে হয়তো বেবি। না, আমি ভেবেছিলাম পাস্তা বানাবো, আর আমার ঘরে আটার পাস্তা ছিল, মানে আটার পাস্তাটাই আমি যতবার রান্না করেছি আটার পাস্তাটাই করেছি, আর আটার পাস্তাটা বেশি মানে হেলদি। তো বড় মুখ করে বলেছি, মেয়েটা কত খুশি হয়েছে, এখন দেখি নেই।
তাই কি করব ভাবলাম তাহলে চলো চাউমিন বানিয়ে দিই। দোকান থেকে কিনে আনলাম, আর বাড়ির তারমা বাড়ির ডিম সবজি ওগুলো দিয়ে রান্না করব, অবশ্যই এটা হেলদি হবে তাই না। তো চলো, তো সবজি মোটামুটি আলু পেঁয়াজটাই ঘরে ছিল, আর তোমার দাদাভাই গেছে বাজারে সবজি আনতে, কিন্তু ততক্ষণ অবধি আমি ওয়েট করব না, গাজর পটল সবই আনবে, কিন্তু দেরি হয়ে যাবে ওর জন্য অপেক্ষা করলে, তারপরে আবার ডিনারের টাইম হয়ে যাবে, সেই জন্য ডিমটাও দিয়ে দিয়েছি। এ দেখো সোনামার জন্য চাউমিন রেডি, একদম হালকা করে, অল্প তেল অল্প নুন, কোনো মশলা হাবিজাবি ছাড়া। চলো এবার ওর জন্য নিয়ে যাই, দেখিও কতখানি খুশি হয়। এই দেখো মাম্মার জন্য খাবার, এবার সোনামাকে দেবো, দেখি কতটা খুশি হয়। হ্যাঁ ও মা, হ্যাঁ দাও। এটা কি মা, এটা কি বলো, তুমি এটা খাবে? মামা তোমার চাউমিন ভালো লেগেছে? হ্যাঁ ভালো, ভালো লাগেনি? হাই রে, খেয়ে দে ফিনিশ করে, আয়েশ করে খেয়ে দে, এত বড় বদনাম। দাঁড়া আমি তোকে আর বানিয়ে দেবো না চাউমিন, আর দেবো না বানিয়ে। তোমরাই দেখো, যেমন বাবা শয়তান তেমন মেয়েটাও হয়েছে, খাওয়া দাওয়া করে বদনাম করছে। এ নাও জলটা খাও। রাত্রেবেলা রান্না হবে, মানে ভাত টাত তো কম বেশি করাই হয়, কারণ আমাদের বাড়িতে রাত্রেবেলা ডিনারে ওই কি বলে মানে রুটি খাওয়ার অভ্যাসটা নেই, রুটিটা খেতে চায় তোমার দাদা ভাই, তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে ওর জন্য রুটি করা হয়। তোমাদের তো আমি ভিডিওতে কম বেশি বলি সেটা। তো এই দেখো এখানে কিন্তু তোমার দাদা ভাই সবজি এনেছে, এ দেখো একটা পেঁপে নিয়েছে, এই যে স্পেশালি মেয়ের খাবারের জন্য, কিন্তু ওকে তো একটু একটু করে দিই সব সবজি, এতটা ওর জন্য শুধু লাগবে না। আর এখানে এনেছে ঢেঁড়স, আর এনেছে কি দেখাই তোমাদের, কারণ এগুলো আবার সব রেখে দেবো তো ফ্রিজে, আর মা বললো ঢেঁড়স আবার ভাতে দেবে। আর হচ্ছে গাজর মেয়ের জন্য, প্লাস এখন আমি একটা রান্না করব তার জন্য। আর এখানে দেখো আলু কতটা আছে, ওয়েট 2 কিলো মনে হয়। যাই হোক, আলু ঢেঁড়স গাজর এটা দিয়ে ডিম দিয়ে একটা ভাজি করব, কারণ ও রুটি খাবে তার জন্য। আর এখানে, আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট ঠিক না, মানে হ্যাঁ রেস্টুরেন্টই বলা যায়, ওখানে ওই ও রুটির সঙ্গে একটা ভাজি খায় ডিম দিয়ে সবজি টবজি দিয়ে। তো এইটা ওর কাছে এতই প্রিয় ভাজিটা, যে কারণে শুধু বলবে পাপড়ি ওইরকম করে ভাজি করো। আমি এর আগের দিন করে দিয়েছিলাম, 2 দিন করে দিয়েছি, তবে কোনো দিনই ভাজির মধ্যে আমি ঢ্যাঁড়সটা দেইনি, আলু গাজর বা আদার সবজি থাকলে দিয়েছি। তো আজকে বলছে তারপরে ঢ্যাঁড়স দিও, আমি বললাম আনো। এবার রেস্টুরেন্টের রান্না অনেক তেল ঠেল দেয়, অনেক রকম এটা ওটা হাবিজাবি দেয়, কেমন পিছলা পিছলা হয়ে গেলে ভালো লাগবে না, তো একটু অল্প দেবো। আগে আলু গাজরটা কাটি, তারপর ঢ্যাঁড়সটা কাটবো, ডিম দেবো, 2টো ডিম দিতে হবে। এবার কি বলতো, ওই যখন রেস্টুরেন্টে ওগুলো করে প্রচুর পরিমাণে তেল দেয়, জাস্ট ওই যতক্ষণে তেল নিচে পড়ে থাকে ওই তেল দিয়ে আর একটা রান্না হয়ে যায়, এত তেলে দেয়, মনে হয় ডিপ ফ্রাই, মানে প্রচুর মনে হয় যেন ডুবো তেলে ভাজে এরকম। আর ডিমও দেয় অনেক, তো বেশি তেল দিলে টেস্ট হবেই, আর যেটা খুবই মানে অস্বাস্থ্যকর, স্বাস্থ্যকর একদমই নয়। আর সবজিগুলো না একটুখানি মোটা মোটা করে কাটে, তা অতটা মোটা করবো না, আর মোটা করে কাটতে সুবিধা, রান্না করতে টাইম বেশি লাগে। আলুটা না ভালো না, অনেক বড় আলুটা, কিন্তু মাঝখানে কাটতে গিয়ে বুঝতে পারছি সেই ঘ্যাচড়া আলু বলে না সেই রকম, একটু দেখে শুনে কাটতে হবে। ওর বাবাকে বললাম মেয়ের সাথে সময় কাটাও, মেয়েকে পড়াশোনা করাও, ছবি আঁকাও, যা খুশি করাও, কিন্তু ওর সাথে সময় কাটাও। ওকে নিয়ে রান্না করতে গেলে মানে ও এতটাই মানে ছোট, আর আমাদের মানে ঘরগুলো এরকম, আমাকে ধরো নিচে বসে বসে এটা ওটা করতে হবে, ঘরের সমস্ত কিছু ছড়ানো ছিটানো, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে কিছু না কিছু দুষ্টুমি করে ফেলে, তো সেই জন্য ভীষণ ভয় লাগে। এবার সব সময় হয় না, বারণ করে সবাই, কিন্তু কতক্ষণ আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, যখন ইমার্জেন্সি আমার এটা করতেই হবে, কেউ নেই সময়ের তারা, তখন তো আমায় করতেই হবে, তাই না? তো
তো সেই জন্য ওরকম করে করাই হয়। এবার আমি বললাম দেখো যদি মানে প্রেশার না পড়ে যায় অ্যাটলিস্ট আমি সবজিগুলো কেটে নিই। আর আমার না একটা আর কি ছোটো একটা বটিও রাখতে হবে ঘরে, কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আমি বটি দিয়ে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে পারবো। ছুরি দিয়েও পারি, কিন্তু বটি দিয়ে কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি করে করতে পারি। যেমন ধরো এই মিষ্টি কুমড়োর চোচা ফোচা ছাড়ানো, হ্যাঁ এরকম, তারপরে যে পেঁপের চোচা এগুলো ছাড়ানো তাড়াতাড়ি করে করতে পারবো। এই ঘরে আমাদের মানে বাথরুম এবং জলের জায়গাটা এতটাই দূরে, মানে আমি যদি কাজ করি না, আমার কাজ করতে কোনো কষ্ট নেই যদি আমার হাতের নাগালে সব কিছু থাকে। ওই থালা বাসন মাজার জন্য জল, বেসিন হাতের কাছে, হ্যাঁ তারপরে এগুলো থাকলে কোনো অতটা কষ্ট হয় না। আর আমার এই ঘর আর ও ঘর করতে করতে থালা বাসন নিয়ে যেতে লাগে, মানে যতটা সময় বয়ে বয়ে হাত পা পুরো ব্যথা হয়ে যায়। তারপরে আবার ওখান থেকে ধুয়ে মুছে আবার নিয়ে আসা। ভেজিটেবল কি করে এটা কাটতে হবে জানো তো? হ্যাঁ কি করে বলো তো? এই যে এরকম একটার থেকে 2 পিস করতে হবে, আর মিডিয়াম থেকে করে দিলে মানে পিছলা হয়ে যাবে, এটা বললাম আর কি। হ্যাঁ তাহলে করো, লম্বা লম্বা করে আর কি, সবকিছু একই সাইজ করতে হবে। ওই আমার যাওয়া আসা করতে ভীষণ কষ্ট হয়, সবকিছু বয়ে নিয়ে নিয়ে। থালা বাসন যখন বেশি জমে যায় আমাকে 2-3 বার যেতে হয়, বাসনগুলো রেখে আসতে হয়, আবার নিতে আসতে হয়, এরকম করে করে করতে হয়। তারপরে আবার সেগুলো মেজে ধুয়ে আবার নিয়ে আসতে হয়। যখন বেশি থালা বাসন জমে তখন ওরকম 2-3 ধাপে নিয়ে আসতে হয়, তো বুঝতেই পারছো। আর যদি আমি হাতের কাছে জল না রাখি, এই যে কিছু রান্না করি মেয়ের জন্য, সেগুলো ধোয়া, হাতটা কি কাটলাম না ব্যথাই লাগলো বুঝতে পারছি না। আলোতে গিয়ে কি দেখি। ব্যথাই পেয়েছি। আমার এখানটায় বারান্দায় লাইটটাও হয়ে গেছে কম। একটা বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচে গেলাম গো। মনে হয় কাটেনি, তাহলে রক্ত বেরিয়ে যেত। ভীষণ বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচে গেলাম। এই আঙুল যদি আমার আমি প্রেসার দিয়ে কাটছি ছুরি দিয়ে, পুরো আঙুলটা নেমে যেত, নখটা আমার পুরো নখটা নেমে যেত। ধারটা কমে এসেছে, ধারটা কমে এসে গেছে জন্যই এই যাত্রায় বেঁচে গেলাম প্রেসার দেওয়া সত্ত্বেও। আর ধার বেশি থাকলে, এই প্রেসার হলে পুরো আঙুলটা নেমে যেত। তো ওই জন্য আমি কি করি বলতো, সবসময় 1 বালতি জল ঘরে এনে রাখি সবজি ধুতে, তারপরে তোমার মেয়ের খাবার ঠান্ডা করতে আমার কাজে লাগে। আর মেয়ের যাবতীয় জিনিস, ওর মুখ টুক ধোয়ানো, ওগুলো সব আমি এমনি যে আমরা কেনা জল আনি সেটা দিয়েই করার চেষ্টা করি। ভালো হয়েছে। ট্যাঙ্কির মধ্যে মানে তোলার জল সেটা একটা আলাদা ব্যাপার, আর ডাইরেক্ট মোটরের ব্যাপারটা আলাদা, যেটা আমাদের ছিল না যখন করা হয়েছিল। তো এবার যখন নতুন ট্যাঙ্কি, নতুন করে যে মোটর ফটর খারাপ হলো এগুলো ঠিক করা, তো সেই সাথে তোমার দাদাভাই কিন্তু ডাইরেক্ট মোটরটাও করে নিয়েছে। আমি তো অবশ্যই বলেছি যে এটা তো অবশ্যই করবা, কারণ এটার যে কি মানে প্রয়োজন, মানে সেটার মানে বলার বাকি নেই, বলে শেষ করতে পারবো না। ডাইরেক্ট মোটরের ভীষণ প্রয়োজন। সর্ষের তেলের মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। একটু মোটা মোটা করে ভাজলে না, মানে কাটলে সবজির সময় লাগে রান্না হতে। তো এবার এই দেখো, এদিকে আমি কিছুটা ঢ্যাঁড়স আর পেঁয়াজ কুচো, ঢ্যাঁড়সটা অবশ্যই আমার বরের পরামর্শই দিচ্ছি। আমরা কিন্তু সচরাচর বাড়িতে এরকম মানে এত বড় বড় করে ঢ্যাঁড়স দিয়ে খাই না। ঢ্যাঁড়স আলু ভাজা করি, মানে সেটা আমরা যেটা আর কি ভাতে খাওয়ার জন্য, বা সেটা রুটির সাথে কখনো খাইনি অবশ্য। চলো এগুলো অ্যাড করে দিই।
তেল একটু দিতেই হবে, তার কারণ আমার মনে হয় তেল কম হলে ঢেঁড়সটা মানে ভালোভাবে ছাড়া ছাড়াভাবে ভাজা হবে না। লাইটের সমস্যা, আগে রান্নার জায়গাটা ছিল ওইদিকে, তাই লাইটটা ওইদিকে সুবিধা হতো, এখন হয়ে গেছে পিছনে। তো এগুলো আবার সব ঠিক করতে হবে, ওখানে থাকলেও লাইট, এখানে একটা লাইট আনতে হবে। দেখো সবজিটা কিন্তু ভীষণ কালারফুল হয়েছে, এখনও হলুদ দেয়নি, অবশ্য হলুদ দিয়ে দিই। আলু, গাজর আর হচ্ছে ঢেঁড়স, পেঁয়াজ, তো সবুজ, কমলা, সাদা সব মিলেমিশে একাকার না। তো এর মধ্যে একটু হলুদও দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর লাগছে। কি এটা দেখি, ওলে বাবা রে, এটা কে এঁকেছে? বেবি এঁকেছে এটা? ওরে বাবা, সুন্দর হয়েছে। এটা কি জিজ্ঞেস করো মাকে, বলে আসো কি এটা, কি ওটা? বলে আসো, বলে আসো। কি এটা দেখি, কিসের ছবি এটা? কিসের ছবি এটা? কিসের ছবি? নিয়ে যাও, নিয়ে যাও। এবার একটা অ্যাপেল এঁকে এনে দেখাও তো আমাকে, একটা অ্যাপেল এঁকে আমাকে দেখাও তো। একটা অ্যাপেল এনে এঁকে দেখাও, একটা অ্যাপেল এঁকে দেখাও, যাও। দেখো হলুদ দিয়ে দিয়েছি, এবারে চলো তাই হোক। আচ্ছা এঁকে দেখাও আমাকে, অ্যাপেল এঁকে দেখাবা, ঠিক আছে? অ্যাপেল আঁকছে নাকি আমার মাম্মা? দেখি অ্যাপেল কিরকম করে আঁকতে হয়। দেখো অ্যাপেল আঁকছে আমার মাম্মা, দেখি। ওয়াও, এটা তো অনেক সুন্দর হয়েছে, বাবা বাবা বাবা, হাততালি। যাও আরো কি পাখি এঁকে দেখাও, এবার পাখি, পাখি এঁকে দেখাও। ডিম দেব দুটো। আর ভাজাভাজি কমপ্লিট, আর সোনামার রাতের খাবারের ব্যবস্থাও হয়ে গেছে, মানে আমাকে আর আলাদা করে কোনো কিছু রান্না করতে হবে না। তার কারণ মা রুটি করেছিল, তাই বললাম যে আজকে তো মা দুধ রেখেছিল খাওয়ার জন্য, তাই বললাম ওকে আরেকটু রাতে দুধ দিও, তাহলে দুধ রুটি খাওয়াবো। তাই ওকে, কারণ ফার্স্ট টাইম ও হয়তো দুধ রুটি খাবে, এর আগে খায়নি। বাচ্চাদের দেখেছি দুধ রুটি খাওয়ায় রাতে, ভালো হজম হয়। তো আমাদের বাড়িতে হচ্ছে রেগুলার যেহেতু রুটি করা হয় না, সেই জন্যই এটা। আর অন্যান্য ইয়েগুলো করি, অন্যান্য খাবার আইটেমগুলো করি। আর মেয়েকে বাবার কাছে দায়িত্ব দেওয়া মানে মায়ের যে কত কাজ বেড়ে যাওয়া, সেটা নিশ্চয়ই মানে বাচ্চার মায়েরা জানো কম বেশি। সব বাবারা সমান না, অনেক বাবারা আছে মায়েদের থেকেও বেশি দায়িত্বশীল, দেখেছি আমি। খুব ভালোভাবে মেনটেন করতে পারে বাচ্চাকে, খুব ভালোভাবে ক্যারি করতে পারে। কিন্তু ওই বাকি সবার মধ্যে যেটা বেশিরভাগ বাবারা যেটা হয় আর কি, সেরকম আমার কপালও। তোমাদের দেখাই, দিয়েছিলাম যে ছবি আঁকো, তো আমি যখন ড্রয়িং করাই আমি অবশ্যই সেগুলো লক্ষ্য করে যাতে ও অন্য দুষ্টুমিগুলো না করে। এ দেখো ড্রয়িং কোথায় হয়েছে, এ দেখো ড্রয়িং কোথায় হয়েছে, এ দেখো ড্রয়িং কোথায় হয়েছে, এই যে। আর এগুলো আগেই হয়েছে, এই যে ল্যাপটপের টেবিলে। সাদা বিছানার চাদর পাতা আমার বিছানাতেও দাগায়, জানো তো? এ দেখো দেওয়ালে। তোমার কাছে খুব দায়িত্ব দিয়েছিলাম না মেয়েটার, তো দেখে রাখার জন্য, পড়াশোনা করবো, হ্যাঁ সেইটাই 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 একদম। এই যে এটা যে কোন বাচ্চা ড্রয়িং করেছে সেটা তো বোঝাই হয়ে গেছে আমার। আর এই যে দেখো, তাই বলে ওকে দেখে তো রাখতে হবে যে এই জিনিসগুলো কিসের। বাবা খুঁজে পাচ্ছ না কোথায়, সবই জানো, নাটক খালি। কি গন্ধ বেরিয়েছে, উনি জানে না কোথার থেকে বেরোচ্ছে। কি তুমি জানো না, তাই তো? বন্ধুরাই ঘরে থেকে বলছিলাম, তার আমি গাটা ধুয়ে আসি, স্নানটা করে এসে তারপর খাবো। হ্যাঁ আয়েশ করে খাবো, তাই তো? দেখি ওয়াইপস দিয়ে ডোলে ওঠে নাকি। এ উঠেছে তো বাবা, আমি ভাবলাম যেগুলো আবার খোসা মোসা দিয়ে ডলতে হবে নাকি। খুব ভালো হলো যে ওয়াইপসে উঠে গেল। দেখো কালার, ডলে ডলে ওঠাই এগুলো। চলো, তাই দেখো সোনামার জন্য দুধ রুটিটা ভিজিয়ে রেখেছি, তাহলে নরম হয়ে যাবে গরম গরম। ইম্পর্টেন্ট। হ্যাঁ এই দেখো, এই যে বেড়ে দিলাম। কি কি বলছিলা জানা?
এটা পুরো একদম ধাবার মতন হয়েছে, যেটা খাবার এই ভাজাটা আমি কিনে নিয়ে এসেছি। বলে বলছে কি পুরো ধাবা বলছে কি, তারপরে বলছে যে ধাবার মতন হয়েছে। এটা ধরো তো লালটা। নাও খেয়ে নাও। দাঁড়াও মা, দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। মাম্মা আজকে ফার্স্ট টাইম দুধ রুটি খাচ্ছে। রুটিটা তো মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে চটকে নিয়েছি, আর কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, না কোনো এক্সট্রা লবণ না কোনো মিষ্টি। আমি একটু জাস্ট টেস্ট করে দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে, একটা মিষ্টি মিষ্টি ভাব এসেছে রুটির জন্য আর দুধের জন্য।